নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এও সত্যি আরেক বাংলা। দুদিন আগে আমরা দেখছিলাম যে অভয়ার একটি মেয়ের আর কি ধর্ষণ ও খুনের প্রতিবাদে বাংলা মুখর হয়ে গিয়েছিল। রাত জেগেছিল মেয়েরা, প্রতিবাদ আছড়ে পড়েছিল কলকাতায়। রোজই মিছিল, এখনো মিছিল চলছে তো চলছেই। সেই প্রতিবাদের কোনো শেষ নেই। সবাই জাস্টিস ফর অভয়া। তো ওখানে আমরা কি দেখেছিলাম, লোকে অপরাধীর শাস্তি চায় এবং এই অপরাধে যারা তথ্য ও প্রমাণ লোপাট করেছে তাদেরও শাস্তি চায়। সুপ্রিম কোর্টে বিচার চলছে, কিন্তু জেগে আছে জনতা। তো এই বাংলা যেটা চেয়েছে হচ্ছে অপরাধীর শাস্তি চাই। আবার দেখুন, আমি আজকে আপনাদের আর একটা ছবির কথা বলবো। 2 বছর পর বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল সে বাড়ি ফিরল কোথা থেকে? বাড়ি ফিরল হচ্ছে সৌজা তিহার থেকে। তিহারে তাকে ইডি গ্রেপ্তার করে তিহারে নিয়ে গেছিল আসানসোল সংশোধনাগার থেকে। অনুব্রত ঘরে ফিরলেন। তিহারে যে ছিল অপরাধী, সে যখন কলকাতা বিমানবন্দরে নামলো, তারপর থেকে সে পুলিশের কর্ডনে সে ফিরে গেল হচ্ছে বোলপুরে তার নিচুপট্টির এলাকায়। অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার প্লেন জার্নি করে এসে যে ছিল হচ্ছে পুলিশের নজরদারিতে জেলবন্দি, সে কলকাতায় নামার সঙ্গেই পুলিশ তাকে গার্ড দিয়ে নিয়ে গেল তার বাড়িতে। শুধু সেখানেই শেষ নয়, কারণ আমি বললাম এও আরেক বাংলা। এক বাংলায় আমরা দেখলাম বাংলা রাত জেগেছে, বাংলা প্রতিবাদ করেছে, বাংলা দিনের পর দিন স্লোগান তুলেছে জাস্টিস ফর অভয়া। সেই আরেক ছবি বীরভূমে যখন অনুব্রত মণ্ডল পা দিলেন, তার মাটিতে নিচুপট্টিতে প্রায় বীরের সম্মান পেলেন। দলনেত্রী বলেছিলেন অবশ্য, যখন অনুব্রত মণ্ডলকে ধরে নিয়ে যাওয়া হয়, যে সে যখন ফিরে আসে তাকে যেন বীরের সম্মান দেয়া হয়। হ্যাঁ, অনুব্রতকে বীরের সম্মান দিল, কিন্তু দলের কর্মী, দলের সমর্থকরা কে বলবে যে গরু পাচার কাণ্ডে ধরা পড়ে 2 বছর জেল খেটে সে বাড়ি ফিরেছে? ছবি দেখলে বোঝার উপায় নেই। দেখুন, এই জামিন একটি স্বাভাবিক প্রক্রিয়া, কারণ আমরা জানি বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে, ফলে জামিনটা খুবই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে সেখানে। ফলে যে কোনো জিনিস, আপনাদের একটা উদাহরণ যদি দিই, যে পশুখাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদ যাদবও কিন্তু জামিন পেয়েছিল। তো জামিন ছাড়া পাওয়ার পর তাকে আবার জেলে যেতে হয়। ফলে জামিন একটা স্বাভাবিক প্রসেস সেখানে দাঁড়িয়ে। তো সেখানে অনুব্রত মণ্ডলও জামিন পেয়েছেন, কিন্তু তারপর তাকে যেভাবে বরণ করে নেওয়া হলো তাতে কতগুলো প্রশ্ন অবধারিতভাবেই ওঠে। এর মাধ্যমে আমি আবারও বললাম, এই এক বাংলা জাস্টিস চাইছে। তো অনুব্রত কি চাইছে আমি এখনো জানি না। যে আজকে তার কর্মী বা সমর্থকরা তাকে যে বরণ করে নিল প্রায় বীরের মতো, মনে হচ্ছে কোনো স্বাধীনতার লড়াইয়ের শেষে কোনো নেতা পা রাখলেন জেলার মাটিতে, তাই জন্য তাকে বরণ করে নেওয়া হলো। কি চাইছেন? কি বার্তা দিতে চাইছেন? সবকিছু সামাজিক আন্দোলন হোক বা রাজনৈতিক আন্দোলন হোক বা মিছিল হোক, একটা তো বার্তা তুলে দেওয়ার চেষ্টা করা হয়। ফলে অনুব্রত মণ্ডলের এখানে ঠিক বার্তাটা ঠিক কি আমি জানি না। একটা বার্তা হতে পারে, তৃণমূল কংগ্রেস তার কর্মীদের বোঝানোর চেষ্টা করছে যে দেখো, সিবিআই হোক, ইডি হোক, কোনো তদন্তই শেষ পর্যন্ত হবে না, আলটিমেট সবাই ছাড়া পেয়ে যাবে। অতএব আমাদের কর্মীদের মনোবল অটুট। এটা 26শে ভোট, অনুব্রত মণ্ডলের আগে সেটা হয়তো রাজ্য জুড়ে একটা বার্তা দেওয়া। অনুব্রত মণ্ডলই একমাত্র জেলা সভাপতি যে তৃণমূলের থেকেও নিজের একটা আইডেন্টিটি করতে পেরেছেন। অন্য তৃণমূলের যারা জেলা সভাপতি আছে প্রায় আয়ারাম গয়ারামের মতনই, থাকলো কি থাকলো না, কিছু এসে যায় না। যখন যাকে কিছু সরিয়ে দেওয়া যায়, যখন যাকে বদলে ফেলা যায়, কোনো অসুবিধা হয় না।
কিন্তু অনুব্রত নিজের অপরিহার্যতা বুঝিয়ে দিয়েছেন কিভাবে? অপরিহার্যতা বুঝিয়ে দিয়েছেন তিনি নিজের না থাকার পরেও তাকে ঘিরে যে উন্মাদনা, এবং তাকে দল কিন্তু বাদ দিতে পারেনি। তাকে কিন্তু দল জেলা সভাপতির পদেই রেখে দিয়েছে। হাজারো বিরুদ্ধ প্রচার সত্ত্বেও তাকে কিন্তু সরানো হয়নি এবং তাকে রিপ্লেস করে কাউকে বসানোই হয়নি। ফলে দলের মধ্যে তার গ্রহণযোগ্যতা তিনি বুঝিয়ে দিয়েছেন। তা দলের মধ্যে গ্রহণযোগ্যতা আর কি জনমানুষের গ্রহণযোগ্যতা দুটো তো এক জিনিস নয়। তো জনমানুষে গ্রহণযোগ্যতা থাকলো কি থাকলো না, বা সারা রাজ্যে এর কি রিয়াকশন হলো, অতএব বোঝা যাচ্ছে যে শাসক দল সেটা বিচার করতে খুব একটা রাজি নয়। তারা তাদের ক্যাডারদের নিজের মধ্যে একটা বার্তা দিতে চায় এবং এই জিনিসটাই বড় করে তারা তুলে ধরতে চায় যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হয়েছেন। যে ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেস বারবার করে তৈরি করে, যেটা যে কোনো বিষয়ে ষড়যন্ত্রের কথা বলে, কেউ গ্রেপ্তার হলেও বলে, ডিবিসি জল ছাড়া নিয়েও বলে, 100 দিনের কাজের টাকা পাওয়া নিয়েও বলে, আবাসের টাকা না পাওয়া নিয়েও বলে। সবকিছুতেই যে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব, সেটা হয়তো অনুব্রত মণ্ডলের এই কি বলে ফিরে আসায় সেটা তৃণমূল কংগ্রেসের প্রচারটাকে আরো বেশি করে নিয়ে যাবে। এবার আমি যেটা প্রথম দিয়ে শুরু করেছিলাম, আজকে যে জনজাগরণ হয়েছে, ধরুন যে বাংলা জেগেছে দীর্ঘদিন পর, বাংলা যে আন্দোলন করতে পারে, বাংলা যে প্রতিবাদ করতে পারে, সেই জিনিসটা কিন্তু বাংলা বুঝিয়ে দিয়েছে। তো সেই জায়গায় যারা একটা জাস্টিস চেয়ে পথে নামছে অভয়, সেই জায়গায় অনুব্রতর কে ঘিরে যে উন্মাদনা একটা ক্রিয়েট করা হচ্ছে, সেটা তাদের কাছে কিভাবে যাবে, কিভাবে দেখবে? হয়তো মনে হতে পারে যে এই যে আন্দোলন অভয়াকে ঘিরে এটা অনেকটাই শহর কেন্দ্রিক, গ্রামে এখনো তৃণমূল কংগ্রেসের জনসমর্থন অটুট। এটাই তৃণমূল কংগ্রেসের অন্দরের ভাবনা চিন্তা, যে এখনো পর্যন্ত জেলায় কিন্তু কোনো অসুবিধা হয়নি। সেটা হয়তো আরো বেশি করে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে সেটা জানান দেওয়ার চেষ্টা করা, যে এই অভয়াকের মৃত্যু নিয়ে যে আন্দোলন হইলো, দিনের পর দিন রাত জাগা হলো, সেটা শহর কেন্দ্রিক, সে ঢেউ জেলা বা গ্রামে যায়নি। কিন্তু শহরের মানুষের যে একটা অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে, দেখুন শুধুমাত্র অভয়ার মৃত্যু মানে একটা ডাক্তারি ছাত্রের হসপিটালের মধ্যে খুন হয়ে যাওয়াটা কিন্তু ইস্যু নয়, তার সঙ্গে আরো ইস্যু আছে। এটা দীর্ঘদিনের যে জমে থাকে একটা ক্ষোভ বলা যেতে পারে, তারই আর কি বারুদে কেউ সলতেটা দিয়ে দিয়েছে, আগুনটা জ্বালিয়ে দিয়েছে, সেটাই ফেটে পড়েছে অভয়ার মৃত্যু নিয়ে। ফলে এটা একটা শুধুমাত্র অভয়া ভাবলে ঠিক হবে না। এটা অভয়ার মৃত্যুতে অন্যতম যেটা ছিল সেটা হচ্ছে থ্রেড সিন্ডিকেট বা দিনের পর দিন যে ভয়ের রাজনীতি, যেটা আজকে শুধুমাত্র হসপিটাল না, প্রতিটা জায়গায় জাঁকিয়ে বসেছে, সেখানে সমাজের প্রতিটা স্তরে জাঁকিয়ে বসেছে। এইটাই কিন্তু একটা বড় অভিযোগ ছিল। যদিও যে মুখ্য সচিব যে নির্দেশিকা হেলথ সেক্রেটারির উদ্দেশ্যে দিয়েছে, সেটা কিন্তু এই থ্রেড সিন্ডিকেট নিয়ে কোনো কথা নেই, বা ভাঙা নিয়েও কোনো কথা নেই। কিন্তু এই থ্রেড সিন্ডিকেট মানুষ যে জেগেছে, মানুষ যে ভয় কাটিয়ে দিয়েছে, সেটা কিন্তু বারবার করে প্রমাণ হচ্ছিল যে তারা রাস্তায় নেমে এই ভয় কাটাতে চাইছে সেখানে। ফলে এই থ্রেড সিন্ডিকেটের বাইরে তারা যেতে চাইছে। অনুব্রত মণ্ডল কে? অনুব্রত মণ্ডল তো এই সন্দীপ ঘোষ যেরকম আছে তাদের প্রায় ঠাকুরদা, যে পুলিশকে সরাসরি হুমকি দিচ্ছে, যে মঞ্চ থেকে বোম মারার নির্দল প্রার্থীদের কথা বলছে, যে তৃণমূলের কর্মী সম্মেলন থেকে বলতে পারছে ওকে গাঁজা কেস দিয়ে দে, এবং যার চড়াম আর কি গুড় বাতাসা প্রায় শব্দ ব্রহ্ম হয়ে গিয়েছে, এগুলো তো সব কি ছিল? এগুলো তো চমকানোর ভাষা ছিল, এগুলো তো থ্রেড সিন্ডিকেটেরই ভাষা ছিল। তাহলে এইটা কি জিয়ে রাখতে চায় অনুব্রত মণ্ডলকে সামনে রেখে? সেই আর কি ভয়ের যে রাজনীতি, যেটা একদিকে কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছে, সেই ভয়ের রাজনীতিটাই কি জিয়ে রাখতে চায় শাসক দল, যেটা অন্তত ভোটে কাজ দেয়, বিশেষ করে গ্রামাঞ্চলের ভোটে? শহরের মানুষ হয়তো অনেকটা কাটিয়ে আসতে পারবেন, সেটা কি গ্রামাঞ্চলে কাজ দেয়? আমার কিন্তু সেটা বারবার করেই আজকে অনুব্রতকে ঘিরে এই যে উন্মাদনা, সেটা দল যদি বারণ করতো, সেটা তো হয় না।
কারণ দল যে একটা দুটো বার্তা দিচ্ছে, এই একটা বার্তা আর সেখানে তোমাদের পাশে আছি, আর পুরোটাই চক্রান্ত ষড়যন্ত্রটাই বলা হবে আগামী দিনে। এবার কোন বাংলা আগামী দিন, বাংলা কোন দিকে ঝুঁকবে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে ভয় কাটিয়ে মিছিল কলকাতার রাস্তায়, আর একদিকে নিচু পট্টিতে সেই ভয়ের পরিবেশ কি আবার চাকিয়ে আগামী দিনে বসে, সেই দাবিতেই বা সেই লক্ষ্য সামনে রেখেই সব সামনে নেমেছে। সত্যিই দুটো বাংলা। চলুন আমরা দেখি আগামী দিন কোন বাংলার বা কোন এই লড়াই জিতে বা পাল্লা ভারী হয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।